হরে কৃষ্ণ। আজকে দুদিন আমার শরীর খুব খারাপ থাকার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। আজ একটু তারই মধ্যে ভালো আছি, তাই সকল সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম জানিয়ে কিছু পূজার কথা বলছি মনের। আজকে দেখো যে আমরা যে পূজা করি, এই যে মন্দিরে গিয়ে পূজা করি বা পূজা দিই, আমাদের মন কিন্তু পূজাতে বসছে না। এই জড়জগৎ, এই কলিহত জীব আমরা পূজাতে মন বসাতে পারছি না। তবুও যেতে হবে সেখানে, এগুলো ভণ্ডামি করে তো লাভ নেই, তবু যেতে হবে। কারণ সেখানে ধূপ ধুনো ফল মূল কেটে যখন আমরা সাজিয়ে প্রভুর ইয়েতে পূজা দেব, তখন মনের এই অশান্ত মন তখন একটু শান্ত হবে। তাই সকল ভক্তগণ মা বোনেদের উদ্দেশ্যে আমরা বলছি যে আমরা সংসারী জীব, আমরা পূজাতে মন্দির জপ করতে হবে। অতএব নির্জনতা খুবই দরকার। মনটাকে একদম গোবিন্দ চরণে ঢেলে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। যদি আত্মসমর্পণ করতে না পারো তাহলে আমাদের পূজা করে কোনো লাভ হবে না। যতই যা কিছু দিই না কেন, কিন্তু কিছুই হবে না। তার কারণ এই হৃদয়, এই বৈঠকখানাতে ওনাকে বসাতে হবে। এই বৈঠকখানায় ওনাকে বসিয়ে তারপরে আপনি পূজা করুন। পূজা তো বেশিক্ষণের নয়, তার কাছে সর্বস্ব দান করা। আমরা কি করছি? আমরা পূজা করছি ঠিকই, কিন্তু আমাদের মন, লক্ষ্যটা হচ্ছে জীবনের টাকা রোজগার করা। টাকার দিকে লক্ষ্য রেখে, সংসারের দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু মন দিতে পারছি না। আমাদের লক্ষ্যে পৌঁছানো, ধন বাড়ানো। তো আমাদের যে পরম ধন আমাদের কাছে, সে বারবার করা নাড়ছে, সে পরম ধনের দিকে কিন্তু আমরা মন দিতে পারছি না। তাই আমরা একমত হয়ে বলছি যে সেই পরম ধনের উদ্দেশ্যে জীবনটা যদি আমরা দিতে পারি, তাহলে হয়তো একদিন আমাদের মনের মুক্তি মিলবে, আনন্দ মিলবে। সেই পরমানন্দের সন্ধান আমাদের করতে হবে, যার কাছে গেলে পরম আনন্দ লাভ করব। হে জীবগণ, হে ভক্তগণ, তোমরা সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অক্ষর কোটার মধ্যেই সমস্ত দেবদেবীর আরাধনা আছে। এই 16 নাম 32 অক্ষর যদি একবারও বলে কেউ মন দিয়ে, তাহলে তার আর কোনো চিন্তা নাই, তার চিন্তামণি নিয়ে নেবেন। হে কৃষ্ণ।